ইয়েমেনের উপকূলে নৌকোডুবির ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৬৮ জনের, নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৭৪ জন। ঘটনাটির কথা জানা গেছে রাষ্ট্রসংঘ সূত্রে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, রয়েছেন আমাদের প্রতিনিধি দিয়া রায়। দিয়া, কি জানা যাচ্ছে, কি কারণে নৌকোডুবির এই ঘটনা ঘটলো? হ্যাঁ দেখো, ব্যাপারটা কিন্তু রহস্যজনক। এই যে ইয়েমেনের উপকূল, এই ইয়েমেনের উপকূলের কাছে কিন্তু এই যে সমুদ্রপথ, এখানে কিন্তু বারবার এই নৌকাডুবির মতো ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটে চলেছে। যেমনটা আমরা এর আগেও দেখেছি যে এর আগে এই যে এর আগে যে গত 10 বছরে এই পথ দিয়ে কিন্তু 2000-এরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছেন, এবং যাদের মধ্যে 693 জনের মৃত্যু হয়েছে বলে তেমনটাই কিন্তু জানা গেছে। এবং গত বছর এইভাবেই 558 জনের মৃত্যু হয়েছে। এবং গতকালের যে ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছে 154 জন অভিবাসীকে নিয়ে নৌকাটি ডুবে যায়, এবং সেই 154 জনের মধ্যে 68 জন আফ্রিকান অভিবাসী, তাদের কিন্তু এই ঘটনায় মৃত্যু হয়েছে, এবং নিখোঁজ হয়েছে 74 জন আরো। এবং এই ৭৪ জনকে যে নিখোঁজ হয়েছে, এদের খোঁজার জন্য কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ইয়েমেন প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ হ্যাঁ, তাদের উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে, এবং অনেকেই কিন্তু নিখোঁজ রয়েছে। এবং রাষ্ট্রপুঞ্জের অভিবাসন সংস্থা, যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, যেমনটা বারবার কিন্তু এর আগেও সতর্ক করেছে যে এই হর্ন অফ আফ্রিকা থেকে এই যে ইয়েমেনের যে সমুদ্রপথ, সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, এবং যার কারণে এই পথ দিয়ে যারাই যাচ্ছে তারাই কিন্তু সেখানেই কিন্তু তারা কিন্তু নিখোঁজ হয়ে যাচ্ছে, না হলে কিন্তু নৌকাটি ডুবে যাচ্ছে। ধন্যবাদ দিয়া। আমরা জেনে নিলাম যে রাষ্ট্রসংঘের তরফ থেকে এর আগেও বলা হয়েছিল যে এই পথটি বিপজ্জনক এবং এখানেই বারবার নৌকাডুবির ঘটনা ঘটছে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।